হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অমর বিথিকা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, আমরা যাচ্ছি বন্যা দেখতে। আমরা যেখানটায় থাকি অতটা বন্যাটা হয়নি, অল্প হয়েছে। দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। এই যে দেখো, সারা চারিদিকে শুধু জল আর জল, দুদিকটাই দেখিয়ে দিলাম, জল আর জল। কিছু কিছু জায়গা উঁচু যেগুলো সেগুলো ফাঁকা রয়েছে, আর যেখানে আমি যাচ্ছি সেখানে তো একদম জলে জলময় হয়ে রয়েছে। চলো দেখতে থাকো। এই দেখো, শুধু ওই জায়গাটা উঁচু বলে ওই জায়গাটা গাছগুলো শুধু দেখা যাচ্ছে। তারপর কত লোক রাস্তার ধারে বসে আছে, বন্যাতে সব দেখছে, সবাই বন্যা দেখতে গেছে। এই যে ট্রাক্টরে করে এই জায়গাটায় ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছে লোক। এখানটা অনেকটাই জল আছে, এক কোমর করে। এই জায়গাটাতে এক কোমর করে জল আছে, সরি। ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছে। তারপরে আমিও ভাবলাম একটু জলে নেমে দেখি, জলে নেমে পড়লাম। আমি আমার যাকে বললাম একটু ভিডিও করে দাও, তো সেও একটু ভিডিও করে দিল। এই জলটা আমি একটুখানি অল্প জলে নেমেছি, যেখানটা নৌকোটা দাঁড়িয়েছে আর একটুখানি যেই অনেকটা জল। তারপর দেখো কত লোক দাঁড়িয়ে, সবাই বন্যা দেখতে আসছে। এই জায়গাটার নাম হচ্ছে জগদীশতলা। এখানটাতে অনেকটাই জল আছে। তারপর আমরা দু জায়গায় একটুখানি একটু ভিডিও করে নিলাম। ও হাত নেড়ে দিলাম, একটু হাত নেড়ে দাও, বলে হাত নেড়ে দিল। তারপর দেখো কী অবস্থা, দেখতে পেয়েছো মানুষের ঘর বাড়ির কী অবস্থা। এই লোকটা যাচ্ছে ট্রলি। এই লোকটাকে আমি ভালোভাবে দেখাতে পারলে তোমরা দেখতে পেতে কতখানি জল। ওই গাছটার সরাসরি আরেকটুখানি যে গাছটার কাছে দেখো, চারদিকে শুধু জল। আমাদের এখানে এরকমই হয়। এবারে রাজহাঁড়িতে এই বন্যার জল আসেনি, কিন্তু আগের বারে রাস্তায় আমাদের বাড়িতে জল জমে গেছিলো। নামলেই এক গোলা করে জল, রাস্তায় নামলে দেখতে পাচ্ছ কি এক কোমর জল হয়ে গেছে ওখানটাতে, এক কোমরকে একটু বাকি আছে। তারপর দেখিয়ে দিলাম কত মাছ ধরা হয়েছে। এটা কিন্তু আমাদের এখানে নয়, এটা আমার বাপের বাড়িতে। এগুলো রাস্তায় উঠে আসছে মাছগুলো, এত মাছ। পুকুর সামনে, আমার বাপের বাড়ির সামনেই পুকুর। জল বৃষ্টি হচ্ছিলো তখন আসছিল। তারপরে আমার ভাই, ঠাকুমা আর সবাই মিলে আমার ধরছিল। সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরলাম। চলো টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।